ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলায় চরচর করে বাড়ছে গরম, আর তাতেই নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের সব জেলাতে অস্বস্তিকর গরম। 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 7 জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 12 তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, মালদাতে বৃষ্টি হবে। পুরুলিয়া, 24 পরগনা এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখেও বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পূর্বের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সব জেলাগুলোতেই হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। সব কটা জেলা আপনার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সব কটা জেলাতে হিটওয়েভের সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার দিকে। সেইগুলো হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এরপরে আসি রেনফল ফোরকাস্টের কথা। আপনি জিজ্ঞেস করছিলেন, তা আপনি উত্তর পাবেন। আমরা রেনফল আজকে আপনার দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলা, সবকটা নয়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাকি জেলাগুলি শুষ্ক। উত্তরবঙ্গেরও কেবলমাত্র একদম উত্তরে যে 5টা জেলা, ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলো শুষ্ক। আগামীকাল পুরো দক্ষিণবঙ্গ শুষ্ক, মালদা এবং দক্ষিণ দিনাজপুরও শুষ্ক। উত্তরবঙ্গের কেবলমাত্র উত্তরের যে 5টি জেলা আছে ওই জেলাগুলিতে এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার কোনো জেলায় কিছু কিছু স্থানে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন অর্থাৎ 11 তারিখে গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদম উত্তরের 5টা জেলাতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা, কিন্তু বাকি জেলাগুলি শুষ্ক। 11 তারিখে 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপনারা বুঝতেই পারছেন কেন, কারণ 12 তারিখে আপনারা ভারী বর্ষণের সংকেতটাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব দিকের যতগুলো জেলা আছে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো এবং তার সাথে বীরভূম জেলা, এই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে বাকি জেলাগুলিতে রেনফলের কোনো সম্ভাবনা নেই। 13 তারিখে পঞ্চম দিনে দক্ষিণবঙ্গের চিত্র একই রকম, উত্তরবঙ্গেরও চিত্র একই রকম। কেবলমাত্র উত্তরবঙ্গের আপনার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর উত্তরের জেলাগুলোতে বেশিরভাগ স্থানে আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের চিত্র একই, কিছু পূর্ব দিকের জেলাগুলি এবং আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলো
এবং তার সাথে বীরভূম জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায়, তবে বাকিগুলো ড্রাই। এবার আসো উত্তরবঙ্গের দিকে। 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা যাচ্ছে। তাপমাত্রা কিন্তু বাড়বে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ষষ্ঠ দিন অর্থাৎ 14ই মে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14ই মেতে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে পূর্ব দিকে যে জেলাগুলো ইনক্লুডিং আপনার কোস্টাল ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, হ্যাঁ, তবে পূর্ব মেদিনীপুর নয়, আর বীরভূমটা থাকছে, এই জেলাগুলোতে বেশ কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও উত্তরের 5টা জেলাতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের শেষ দিন 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিগুলো বুঝতেই পারছেন, ওগুলো হচ্ছে সব থান্ডারস্টর্ম রিলেটেড। এবং উত্তরবঙ্গের একদম উত্তরের যে জেলাগুলো সেগুলোতে অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। দিস ইজ অ্যাবাউট বৃষ্টির ফোরকাস্ট। এবং এবারে রিগার্ডিং টেম্পারেচার, মনসুন তো অলরেডি বলে দিলাম, ঠিক আছে না? রিগার্ডিং টেম্পারেচার আপনার 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। সেই জন্যই তো আমরা এইসব মানে এইগুলো পাচ্ছি আর কি, হিটওয়েভগুলো। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই, 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ার সম্ভাবনা। ঠিক আছে, কলকাতা। কলকাতাতেও আপনার টেম্পারেচার 37 থেকে 39 ডিগ্রির মতো ভ্যারি করবে আলিপুরে। আর দমদমে 38 থেকে 40-এর মতো ভ্যারি করবে। আর বৃষ্টির হচ্ছে এরকম, যেমন ধরুন আজকে আংশিক মেঘাচ্ছন্ন, হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন রয়েছে, থাকার সম্ভাবনাই বেশি। কালকে প্রধানত ক্লিয়ার স্কাই, পরশু পার্টলি ক্লাউডি স্কাই থাকার কথা। তারপরের দিনে পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ থান্ডারি অ্যাক্টিভিটিস, লাইটনিংয়ের সম্ভাবনা আছে বিকেলের দিকে। তারপরের দিন পার্টলি ক্লাউডি স্কাই, তারপরের দিন পার্টলি ক্লাউডি স্কাই এবং তার সাথে দু এক পশলা বৃষ্টিও হতে পারে ঠান্ডার সময়ের সাথে। এবং নেক্সট ডে, লাস্ট ডে, সেদিনেও তাই, আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে দু এক পশলা বৃষ্টি থান্ডারের সাথে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।